শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে গেছেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা। অর্থ আত্মসাৎ, নারী কেলেঙ্কারি, মাদক সহ নানা অপকর্মের অভিযোগ তার বিরুদ্ধে। কুজেন্দ্রলালের শাসন অবসানের পর মুখ খুলতে শুরু করেছে ক্ষতিগ্রস্তরা। আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। খাগড়াছড়ির প্রতিনিধি এজে প্রফুল্লর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আপনাকে যখন আমি দাগ করবেন, আপনি মারতে যান, আপনি কি করবেন? গুলি করবেন। কিছুদিন আগেও এভাবেই সাধারণ মানুষ ও প্রতিপক্ষকে শাসিয়েছেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ নেতা কুজেন্দ্রলাল ত্রিপুরা। দলীয় কার্যালয়ে কুজেন্দ্রলালকে শেষবার দেখা গিয়েছিল ৪ আগস্ট সন্ধ্যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, তার হুকুমেই জেলার বিভিন্ন এলাকায় ভাঙচুর ও জেলা বিএনপির সভাপতির বাসভবনে আগুন দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরপরই তিনি আত্মগোপনে চলে যান। পরে বিক্ষুব্ধরা হামলা চালায় তার বাসভবনে। এই কুজন বাবুর জ্বালা খাগড়াছড়িতে কেউ শান্তি পায় নাই। আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই। দফায় দফায় আমার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। মানুষের যেখানে ভাসে ঘর বাড়ি ভাঙচুর, লুটপাট, রাহাজানি সবকিছু কুজেন্দ্রলাল ত্রিপুরা তার বাহিনীর আন্ডারে, সংঘবন্ধদের আন্ডারে ঘটনা ঘটা হয়েছে। আমি চিরাঙে থাকি এবং চিরাং পলাহায় করি, কিন্তু আওয়ামী লীগের আমলে আমার নামে 5টা মিথ্যা মামলা দেওয়া হয়, প্লাস আমার ঘর বাড়িগুলো ভাঙা হয়। অন্য বাড়িতে ঘুমাইতে হয়েছে, জঙ্গলে পাহাড়ে লুকায় থাকতে হয়েছে, যার কারণে অনেক নির্যাতনের শিকার হয়েছে আমরা বিগত 15 বছরে। খাগড়াছড়ি আলুটিলার বিলাসবহুল রিসোর্ট এবং সাজেকের খাসরাং রিসোর্টও তার নানা অপকর্মের সাক্ষী বলে অভিযোগ স্থানীয়দের। সব মেয়েগুলোর সাথে সে পরিচয় করতো, সেগুলো তো এমনি মোবাইলে ভাইরাল হয়ে গেছে। এনএলএফটির প্রেসিডেন্ট বিশ্ব দেববর্মা এবং অর্থ সম্পাদক বিনয় এবং আন্তর্জাতিক শাখার দায়িত্বে সুবীর দেববর্মা ওরূপে মেজর দিয়ে আমরা তার বাসায় সার্বক্ষণিক অবস্থান করতো। গান টান করে এখন কেউ জন আমি একা পাহাড়ে দেয় বাসায় কেউ নাই, মানে তালা দিয়ে বলে সম্ভবত। দুদকে কুজেন্দ্রলালের অবৈধ সম্পদের অনুসন্ধান করতে গেলে প্রভাব খাটিয়ে তদন্ত কর্মকর্তাকেই বদলি করা হয় বলেও অভিযোগ রয়েছে। এখন একটা পরিবর্তিত সময়, এই সময়ে দুর্নীতিবাজদেরকে আসলে বিচারের মুখোমুখি দাঁড় করানো উচিত। ওনাদের মামলাগুলো সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। ওই মামলায় আমাদের যে সমস্ত এজেন্ট আসামি রয়েছেন তাদেরকে ধরার জন্য আমাদের খাগড়াছড়ি জেলার মানবিক পুলিশ সুপার জনাব মুর্তজা পিবিএম ধর্মোদয়ের নির্দেশনায় আমরা এই পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রেখেছি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।